আমরা মৃত্যুকে ভুলে গেছি। মৃত্যুর কথা আমরা কয়জন স্মরণ করি? এমনভাবে পৃথিবীতে চলাফেরা করি যে আমাদের কখনো মরণ হবে না, আমরা কখনো মরব না। যে দুর্নীতি করে সে কি একবারও মৃত্যুর কথা স্মরণ করে? যে টেবিলের নিচ দিয়ে টাকা নেয় সে কি একবারও মৃত্যুর কথা স্মরণ করে? যে যে মেয়েটা বোরখা পরে পরকীয়া প্রেম করতেছে, যে জেনা করতেছে, ফ্রি মিক্সিং করতেছে, সে কি কখনো মৃত্যুর কথা স্মরণ করে? আজকে আমরা মৃত্যুকে একদম ভুলে গিয়েছি। মৃত্যু আমাদের কাছ থেকে একদম, মৃত্যুর চিন্তা, মৃত্যুর যে কনসেপ্ট, এটা একদম আমাদের হৃদয় থেকে আমরা তুলে ফেলেছি। আমাদেরকে যে একদিন মরতে হবে, পৃথিবীতে সব মিথ্যা হতে পারে, পৃথিবীতে আপনার যত কিছু আছে সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু একটিমাত্র বিষয় মৃত্যু, এটা কখনো মৃত্যু আমাদের মৃত্যু কখনো মিথ্যা হতে পারে না। এটা চিরন্তন সত্য। প্রতিটি ধর্মের লোক, প্রতিটি সায়েন্স ফিকশনের এক কথায় পৃথিবীতে যত তামাম দুনিয়ার যদি সত্য বিচারে চিরন্তন সত্য, চিরন্তন একদম ট্রু যে ব্যাপারগুলো যদি আইডেন্টিফাই করা যায়, এক নম্বরে যে শব্দটা থাকবে, যে বাক্যটা, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুর দিকে মৃত্যুকে কখনোই আমরা পরোয়া করি না। আজকে আমরা কত জানাজা পড়তেছি, আমাদের চোখ দিয়ে কত পানি আসতেছে, কিন্তু আমরা মৃত্যুকে একবার স্মরণ করি না। আমরা কত লাশ দেখতেছি, আমরা একবার মৃত্যুকে স্মরণ করি না। আমরা একবার হাসুরের কথা স্মরণ করি না, একবার আমরা কবরের কথা স্মরণ করি না, একবার আমরা ফুলসিরাতের কথাও স্মরণ করি না, আমরা একবারে চিরস্থির জান্নাতের কথাও স্মরণ করি না, চিরস্থির জাহান্নামের কঠিন আযাবের কথাও আমরা একবারও স্মরণ করি না। আমরা দুনিয়ার মোহে একদম অন্ধ হয়ে আমরা আমাদের আত্মার মধ্যে মোহর মেরে দিয়েছি। পাপ করে এখন আমাদের অন্তর আর ব্যথা পায় না, পাপ করে আমাদের অন্তর এখন আর কেঁপে ওঠে না, পাপ করে আমাদের অন্তরের মধ্যে এখন আর অনুভূতি জাগ্রত হয় না। আমাদের বিবেক একদম ডিস্ট্রয় হয়ে গেছে, অনুভূতি শক্তি আমাদের মরে গেছে। আমরা এত লাশ, এত কবর, এত কান্না, আমাদের চোখ দিয়ে এত জানাজা, এত কিছু করা হলো, আপনি দেখলেন, আপনি পরিবর্তন হলেন না। সুতরাং আপনার আমার মুখের কথা আপনার কান পর্যন্ত যাবে, আপনি পরিবর্তন হবে না। মৃত্যুর কথাকে বারবার স্মরণ করতে হবে, মৃত্যুর কথা বারবার স্মরণ করতে হবে। জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চেতে হবে, প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করতে হবে। এই ইস্তেগফার, আল্লাহর ভয় আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ডোন্ট কেয়ার ভাব, অহংকারী ভাব, দাম্ভিক আচরণ আপনাকে ধ্বংস করে দেবে। আপনার দুনিয়ার আচরণটাও বরবাদ করে ফেলবে, আপনার পরকালটাও বরবাদ করে ফেলবে। কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে। কবরের বেশিরভাগ আযাব আমাদের হবে দুইটা কারণে। এক নাম্বার হচ্ছে আমরা দুনিয়ার জীবনে প্রসাব পায়খানা থেকে, প্রসাবের ছিটাকণা থেকে আমরা নিজেকে পবিত্র রাখতে পারি নাই। কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে আমাদের গীবতের কারণে, চকলখড়ির কারণে, একজনের কথা আর একজনকে লাগানোর কারণে আমরা নিজেকে এখান থেকে পবিত্র করতে পারি নাই। আমরা আল্লাহর ভয়ে নিজের মুখকে সংযত করতে পারি নাই। আমরা আল্লাহর ভয়ে আমাদের লজ্জাস্থানকে সংযত করতে পারি নাই। আমরা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই ধারণাটা এত লাশ দেখতেছি প্রতিনিয়ত। আপনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার দিকে আপনি তাকান, এমন কোনো দিন পাবেন না যে পেপারের মধ্যে দুর্ঘটনার সংবাদ আসে না, এমন কোনো দিন পাবেন না, সময় পাবেন না, এমন কোনো ঘন্টা নাই যে নিউজের মধ্যে মৃত্যুর সংবাদ আসতেছে না। আজকেও বগুড়া শহরে প্রায় 5 জন মানুষ বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করে, 5 জন ছিল, 5 জনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বারবার এত মৃত্যুর সংবাদ দেখতেছি, বারবার এত জানাজা পড়তেছি, বারবার আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতেন। প্রতিটি যারা নবী এবং রসুল ছিল, আম্বিয়া আলাইহিস সালাম, পৃথিবীতে যারা বুজুর্গ ব্যক্তি ছিল, তারা সব সময় তাদের হায়াতের জিন্দিগিতে সব সময় মৃত্যুর কথা স্মরণ করতেন।
আল্লাহর ওলি যাদেরকে আমরা বলি, এরকম একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে তার একটা 100 টাকার নোট একজন দোকানদারকে দিলেন। দোকানদার বলল এই নোটটা অচল, কারণ একটা টাকা সঠিক হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার একটা ভুল ছিল, না থাকার কারণে টাকাটা জাল হয়ে গেল। এই আল্লাহর ওলি টাকাটা হাতে নিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। সবাই এসে দেখলেন যে কেউ কি দোকানদার তাকে মেরেছে, দোকানদার তাকে কি কোনো রাগ হয়েছে। তখন তার মুখের মধ্যে পানি ছিটিয়ে তার যখন হুঁশ আনা হলো, বলল যে না, আমাকে মারে নাই, আমাকে কিছু করে নাই, তাহলে আপনি সেন্সলেস হলেন কেন? উনি সেন্সলেস হয়েছে দোকানদার যখন আমার 100 টাকা নোটটা উলট পালট করে দেখলো যে এই টাকাটা অচল, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যার কারণে টাকাটা অচল। আমার হায়াতের জিন্দিগি, এখানে সব কিছু নামাজ রোজা হজ যাকাত সবই ভালো, কিন্তু এখানে ঘুষের গুনাহ আছে, এখানে বেপরদার গুনাহ আছে, এখানে দুর্নীতির গুনাহ আছে। আল্লাহ যদি কিয়ামতের দিনে আমার বিচারের সময় হায়াতের জিন্দিগিটা নিয়ে উলট পালট করে দেখে যে এটা তো অচল, এটা তো জাহান্নামের মধ্যে যাইতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর জান্নাতে এটা চলবে না, ওই দিন আমার কি অবস্থা হবে? এইটা ভেবে আমি কাঁদতেছি, এইটা ভেবে আমার চোখ দিয়ে পানি আসতেছে, আমার ব্রেন সেন্সলেস হয়ে গেছে। কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে? এখনকার যুগের মানুষেরা আমরা মৃত্যুর কথা একদম স্মরণ করি না, মৃত্যুকে আমরা ডোন্ট কেয়ার মনে করি, কিন্তু কার কখন মৃত্যু এসে যাবে, কার কখন আজরাইল এসে যাবে, এটা কেউ জানে না। যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সে, যে কোনো সময় আপনি কখন কার মৃত্যু চলে আসবে এটা কেউ জানে না। আল্লাহ ছাড়া কার কোথায় মরণ হবে এটা কেউ জানে না। তাই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একমাত্র মৃত্যুর কনসেপ্ট, মৃত্যুর চিন্তা, মৃত্যুর ধারণাই একটা মানুষকে ইহলৌকিক জীবনে কল্যাণের দিকে, শান্তির দিকে, ভালোর দিকে নিয়ে আসতে পারে। মৃত্যুর চিন্তা যদি কোনো একটা মানুষের যদি না থাকে, সে দেখবেন যে ডন্ট কেয়ার ভাবসাব, অহংকারী দাম্ভিক্য আচরণ নিয়ে মেতে থাকবে। আর দুনিয়াতে যারা যত বেশি দাম্ভিক্য আচরণ করবে, তত তাড়াতাড়ি তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে এই পৃথিবীতে সব আগে যে প্রাণী পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গেছে সেটা হলো ডাইনোসর। অনেক বড় প্রাণী ছিল ডাইনোসর, পৃথিবীর থেকে সে বিলুপ্ত হয়ে গেছে, কারণ তার দাম্ভিক্য উদ্ধত আচরণ কারণে। আর সৃষ্টি জগতের শুরু থেকে পিপিলিকা, তারা মাটির সঙ্গে চলে, তারা উদ্ধত কোনো আচরণ করে না, তারা এখনো টিকে আছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে উদ্ধত আচরণকারী তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমাদেরকে নত হতে হবে আল্লাহর বিধানের কাছে। একটা জিনিস মনে রাখবেন, যে গাছের মধ্যে যত বেশি ফল ধরে ওই গাছটা কিন্তু নুয়ে পড়ে, গাছটা কিন্তু হেলে যায়। তাই যারা ব্যক্তিত্ববান মানুষ, আমলদার মানুষ, এলেম অর্জনকারী মানুষ, তারা নুয়ে যায়, তারা কখনো দাম্ভিক্য আচরণ করে না, তারা কখনো ডন্ট কেয়ার ভাব নিয়ে জমিনের মধ্যে পদার্পণ করে না। এই মানুষ সে পাহাড়কে ডিঙাতে পারবে না, সে জমিনের মধ্যে চিরস্থায়ী অবস্থান করতে পারবে না। এই পৃথিবীর রঙিন স্বপ্ন আমাদের সাঙ্গ হয়ে যাবে, দুনিয়ার জীবন থেকে আমাদেরকে চলে যেতে হবে, সেই চিরস্থায়ী জান্নাতের পথে আমাদেরকে অর্জন করতে হবে। মৃত্যুর সময় যাতে কালেমা পড়তে পড়তে আমরা জান্নাতি মৃত্যু নিয়ে যাতে আমরা যেতে পারি, এই কনসেপ্ট আমাদেরকে লালন করতে হবে। এটা করতে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে এর থেকে দুর্ভাগা আমাদের জিন্দেগিতে আর কিছুই হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করে, আমিন।